নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে মালদায় এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। চায়ে পে চর্চায় অংশ নিয়ে বিভিন্ন ইস্যুতে বিঁধলেন তৃণমূলকে। সুজাপুরের পর মোথাবাড়িতে গেলেন তৃণমূলের রাজ্যসভার চিফ হুইপ। খতিয়ে দেখলেন এসআইআর পর্বের সাংগঠনিক কর্মকাণ্ড। মোথাবাড়ি বিধানসভায় কংগ্রেস দলে ভাঙন ধরাল তৃণমূল। যুব কংগ্রেস ছেড়ে অনেকেই যোগ দিলেন তৃণমূলে। দাদনের টাকা চাইতে গিয়ে পরিযায়ী শ্রমিক খুনের অভিযোগকে ঘিরে শোরগোল হবিপুর থানা এলাকায়। আসছে বিস্তারিত খবরে। বুধবার সাত সকালে মালদায় চায়ে পে চর্চায় অংশ নিয়ে বিভিন্ন ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকার এবং তৃণমূল দলের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ। এদিন সকালে তিনি প্রথমে মালদা শহরের রাজপথে দলীয় নেতা কর্মীদের নিয়ে শরীরচর্চার অঙ্গ হিসাবে প্রাতঃভ্রমণে বের হন। প্রাতঃভ্রমণ সেরে মালদা শহরের ফোয়ারা মোড়ে দলীয় নেতা কর্মীদের সঙ্গে চায় পে চর্চায় অংশ নেন। বেশ খোশ মেজাজে চা খেতে খেতে দলীয় নেতা কর্মীদের সঙ্গে এক প্রস্ত সাংগঠনিক আলাপ আলোচনা সেরে নেন। এরই ফাঁকে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন এবং সবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রাজ্যের তৃণমূল সরকার এবং তৃণমূল দলের কড়া সমালোচনা করেন বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ। সুপ্রিম কোর্টে লড়ছেন মুখ্যমন্ত্রী, আমার মনে হয় ইলেকশনের পরে ওনাকে ওই কাজই করতে হবে, সেটাই প্র্যাকটিস শুরু করেছেন। মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে একখাট্টা হচ্ছে বিরোধীরা, চলতি অধিবেশনে ইমপিচমেন্ট আনার প্রস্তুতি। বিহারে হয়ে গেল এসআইআর, অনেক বড় বড় কথা বলেছিলেন, যখন লিস্ট বেরোলো কেউ কমপ্লেন করতে যায়নি এবং ভোট হয়ে গেল, রেজাল্ট সবাই জানেন। সেজন্য এই চেঁচামেচি যেটা করছেন ওনারা এসআইআর কে আটকাবার জন্য, কারণ পশ্চিমবাংলাটা হচ্ছে বিরোধীদের গড়, একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি। এখানে যদি উইকেট পড়ে যায় তাহলে ভারতবর্ষের বিরোধী নেতা বলে কেউ থাকবে না, কারণ ভারতবর্ষের মানুষ এখন আর শুদ্ধিকরণ শুরু করেছে। ভারতবর্ষে স্বচ্ছ ভারত তৈরি করছেন পাবলিক, দুর্নীতি মুক্ত ভারত, হিংসা মুক্ত ভারত, দেশদ্রোহী মুক্ত ভারত, আর প্রত্যেকটি নির্বাচনে সেটাই হচ্ছে, সেটাকে বিরোধীরা ভয় পাচ্ছেন। বলছি, দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী, এই দিল্লি যাত্রাকে কিভাবে দেখছেন? আর দিল্লিতে অনেকবার গেছেন উনি। তো আমাদের বাংলায় একটা কথা আছে, যখন সময় চলে আসে শিয়াল নাকি শহরের দিকে ছোটে, তো সময় এসে গেছে। আজকে আইনজীবী হিসেবে যে লড়তে হচ্ছে, কেন, তার উদ্দেশ্যটা কি, কি মনে হয়? কেন উনি অনেক কিছুই করেন ওনার জীবনে, দেখুন না, কবি, সাহিত্যিক, দার্শনিক, গায়ক, নর্তক সবই আছেন উনি। আমার মনে হয় ওটা দেখে নিচ্ছেন, আর উনি হয়তো ধরেই নিয়েছেন যে এপ্রিলের পরে আর সরকার থাকবে না, তখন কিছু তো করতে হবে। কল্যাণ ব্যানার্জি আর দুজন মিলে ফাইল নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন। এখন সব একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। বুধবার মালদায় এসে মালদা বিধানসভা এলাকায় বিজেপির বুথ বিজয় কর্মশালায় অংশ নিলেন বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ। এদিন তার উপস্থিতিতে বিজেপির বুথ বিজয় কর্মশালা অনুষ্ঠিত হয় পুরাতন মালদা পৌরসভার পালপাড়া ধানহাটি এলাকায় অবস্থিত বিজেপির মালদা বিধানসভার দলীয় কার্যালয়ে। সেখানে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, মালদা বিধানসভার বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য, পুরাতন মালদা নগর মণ্ডল সভাপতি বাসন্তী রায় সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে বুথ বিজয় কর্মশালা করেন বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ। যদিও এই বিষয়ে তিনি সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি, তবে বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং জানিয়েছেন, আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আজ মালদায় এসেছেন বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ। তিনি আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির জয় সুনিশ্চিত করতে বিজেপি নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করছেন। নির্বাচনের আগে রাজনৈতিক কর্মী, কার্যকর্তা, লিডাররা যা করে সেই কার্যক্রম এখানে হলো। সম্মানীয় দিলীপদার উপস্থিতিতে আমাদের কার্যকর্তাদের মনোবল এখানে আর বাড়ানো হলো, এটাই কার্যক্রম ছিল। নির্বাচনের জন্য যা হয়, নির্বাচন জেতার জন্য সেটাই
কি একটা যুদ্ধ জয় করতে গেলে মনোবল দরকার। সম্মানীয় দিলীপ দার উপস্থিতিতে কার্যকর্তাদের মনোবল এখানে বাধা করছে। মালদা বিধানসভার মানুষ বলছে বিজেপি জিতছে, পাল্টানো দরকার, বিজেপি আর আনতে হবে, এটা মানুষ স্লোগান দিচ্ছে। বাঁচতে চায়, বিজেপি চায়, এটা মানুষ বলতে শুরু করেছে। মালদার সুজাপুরের পর এবার মোথাবাড়ি বিধানসভা এলাকায় এসআইআর পর্বের সাংগঠনিক কাজকর্ম খতিয়ে দেখলেন তৃণমূলের রাজ্যসভার চিফ হুইপ নাদিমুল হক। সাংগঠনিক কাজকর্ম খতিয়ে দেখতে গিয়ে নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হলেন তিনি। একই ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। উল্লেখ্য, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার মালদায় এসআইআর পর্বের সাংগঠনিক কাজকর্ম খতিয়ে দেখতে আসেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের রাজ্যসভার চিফ হুইপ নাদিমুল হক। মঙ্গলবার তিনি সুজাপুর বিধানসভা এলাকার কাজকর্ম খতিয়ে দেখেন। এরপর বুধবার মোথাবাড়ি বিধানসভা এলাকায় যান। সঙ্গে ছিলেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু, তৃণমূলের জেলা BLA2 মোয়াজ্জেম হোসেন সহ অন্যান্যরা। তারা মোথাবাড়িতে গিয়ে প্রথমে তৃণমূলের ভোট রক্ষা শিবিরে যান। সেখানে মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন তৃণমূলের রাজ্যসভার চিফ হুইপ নাদিমুল হককে সংবর্ধনা জানান। সংবর্ধনা জ্ঞাপন পর্ব শেষ হতেই মোথাবাড়ির বিভিন্ন বুথের BLA2দের ধরে ধরে তাদের কাছে এসআইআর এর কাজকর্ম সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে চান। কাজকর্ম ঠিকঠাক চলছে কিনা, কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা তা জানার চেষ্টা করেন তিনি। পরে মোথাবাড়ি PWD মাঠে এসআইআর এর হিয়ারিং কেন্দ্রে যান, সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন। সবশেষে তৃণমূলের রাজ্যসভার চিফ হুইপ নাদিমুল হক এবং জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসআইআর নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন। একজনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ গেলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। এখানে এসে আমার আরও খুশি লাগলো যে সাবিনা ম্যাডাম যখন আমাকে দেখালেন কি শুধু 1000 বা 2000-এর মধ্যে সব আছে আর 2-3 দিন বাকি আছে, তো আমার মনে হচ্ছে হিয়ারিংও শেষ হয়ে যাবে এবং আপলোডিংও শেষ হবে। কিন্তু আমি যেটা এখন বলেছি দ্যাট এদেরকে ভরসা করা যাবে। এসআইআরে যা ওরা ফাজলামো করছে, যেরকম দিদিও গিয়েছিল কালকে পরশুদিন কি নাম আছে জ্ঞানেশ কুমারের কাছে, তো জ্ঞানেশ কুমার তো ভালো করে ব্যবহার করেনি, হিউমিলিয়েট করছে। তো ওর কাজ আছে ভাই ইলেক্টর বাড়ছে ওটা বাড়াবার জন্য, নো সিঙ্গেল ভোট শুড বি মিসড, এটা ওর ম্যান্ডেট আছে ওর, এই তো। কিন্তু ও উল্টো কাজ করছে, বিজেপির হুমকিতে বা ইশারাতে ও চাইছে যে ডান বিজেপি ভোটকে কিরকম কম করা যায়। তো এটা তো ভাই পলিটিক্যাল গেম নাই, ইলেকশন কমিশন শুড বি নিউট্রাল, দে শুড বি এ ফেয়ার লেভেল প্লেইং ফিল্ড ফর অল পলিটিক্যাল পার্টিস। কিন্তু একটা পলিটিক্যাল পার্টির ইশারাতে যদি এরকম করে তাহলে তো ঠিক হচ্ছে না। তো আমরাও ছাড়বো না, আমরা কেন পিছনে থাকবো, আমরা ম্যান টু ম্যান মার্কিং করব, এক এক জিনিসটা আমরা দেখব, দরকার হলে কানুনি চারাজুই করব, দরকার হলে রাস্তায় নাম। আজকে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে যে এসআইআর এর হিয়ারিং চলছে সেটা ভিজিট করতে এসেছিলেন আমাদের রাজ্যসভার চিফ হুইপ সাংসদ নাদিমুল হক সাহেব। কেন্দ্রের নির্বাচন কমিশন সাম্প্রদায়িক দল বিজেপির নির্দেশে বাংলার ভোটাধিকার হরণ করবার জন্য, বাংলার মানুষের ভোটাধিকারকে কেড়ে নিয়ে কৃত্রিম ভোটার লিস্ট তৈরি করে বিহারের মতো এই বাংলা জয় করতে চাইছে। ওনারা মূর্খের স্বর্গে বাস করছে। বাংলার একটা বৈধ ভোটারকে যাতে বাদ না দেওয়া হয় তার জন্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সমস্ত বুথের যারা BLA2 বুথ কর্মী, ঠিক এরকম সাথে সাথে মোথাবাড়িরও কালিয়াচক 2 নম্বর ব্লকের সমস্ত BLA2রা অতন্ত্র প্রহরীর মতো রক্ষা করছে। আগামী দিনে এই কালিয়াচক 2 নম্বর ব্লকে একটি বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। এখন নিয়ে আবার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর।
অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়, পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ফের জয় বাংলা স্লোগান দিয়ে মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় কংগ্রেস দলে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগদান কর্মসূচি রূপায়িত করলেন মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মঙ্গলবার রাতে মন্ত্রীর উপস্থিতিতে মোথাবাড়ি বিধানসভা তৃণমূল কার্যালয়ে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে মোথাবাড়ি বিধানসভার পঞ্চানন্দপুর 1 নম্বর অঞ্চলের হাজারিটোলা বুথ এলাকার বহু কংগ্রেস কর্মী তৃণমূলে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের তৃণমূল দলে স্বাগত জানান মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সাবিনা ইয়াসমিন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। এদিনের এই যোগদান কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, গত বিধানসভা নির্বাচনে মোথাবাড়ি বিধানসভায় তৃণমূল সবচেয়ে খারাপ ফল করেছিল পঞ্চানন্দপুর 1 নম্বর অঞ্চলের হাজারিটোলা বুথে। সেখানে ভোটের নিরিখে কংগ্রেসের চেয়ে তৃণমূল অনেকটাই পিছিয়ে ছিল। সেই বুথ থেকেই আজ 80 জন যুব কংগ্রেস কর্মী তৃণমূলে যোগদান করলেন। এই যোগদানের ফলে যুব সমাজ যে তৃণমূলের সঙ্গে রয়েছে সেই বার্তা তুলে ধরলেন। আজকে বিশেষ করে মোথাবাড়ি বিধানসভার জন্য খুব খুশির খবর যে গত পঞ্চায়েতে সব থেকে খারাপ ফল করেছিলাম আমরা। আমার মোথাবাড়ি বিধানসভার যে 1 নম্বর বুথ উত্তর পঞ্চানন্দপুর 1 জিপির আহলাদিটোলা, সেই বুথে সব থেকে খারাপ ফল করেছিলাম। এমনকি ধরতে গেলে আমরা তৃণমূল কংগ্রেস ভোটই পেয়েছিলাম না, যৎসামান্য প্রায় 200 মতো ভোট পেয়েছিলাম। ওরা মনে হয় সম্ভবত 800-র মতো কংগ্রেস পেয়েছিল, প্রায় 600 ভোটে মার্জিন ছিল। এবং আজকে দেখছেন যে প্রায় এখানে 100 ইয়াং ছেলে ওই বুথ থেকে, এদের নেতৃত্বে আমরা তাদের কাছে পরাজিত হয়েছিলাম, আমাদের দল পরাজিত হয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু আজকে তারা দিদি মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্য এবং বিভিন্ন রকমের বিজেপির যে অত্যাচার, সেই অত্যাচারে মুক্তর জবাব দেওয়ার জন্য আজকে সবাই মিলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আমরা সকলকে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানাচ্ছি। দাদনের প্রাপ্য টাকা চাইতে যাওয়া কাল হলো। টাকা চাইতে গিয়ে শ্রমিক সরবরাহকারী ঠিকাদারের হাতে খুন হলেন এক পরিযায়ী শ্রমিক। এমনই চাঞ্চল্যকর অভিযোগকে ঘিরে রীতিমতো শোরগোল তৈরি হলো মালদার হবিবপুর থানার লালপুর বোদরা এলাকায়। জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম অতুল রবি দাস এবং অভিযুক্ত শ্রমিক সরবরাহকারী ঠিকাদারের নাম কাজল দাস। কাজলের বিরুদ্ধে অভিযোগ, তিনি অতুল রবি দাসকে দাদনে ভিন রাজ্যে কাজে নিয়ে যান, কিন্তু কাজ করে বাড়ি ফেরার পরেও অতুল রবি দাসকে তার প্রাপ্য টাকা দিচ্ছিলেন না। সেই প্রাপ্য 7000 টাকা চাইতে গত সোমবার অতুল রবি দাস কাজল দাসের বাড়ি যান। অভিযোগ, ওই সময় কাজল ভারী বস্তু দিয়ে অতুলের মাথায় আঘাত করেন। সেই আঘাতের জেরেই বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতুল রবি দাসের মৃত্যু হয় বলে খবর। কাজের টাকা কাজলের কাছে পেত আমার ভাই অতুল, টাকা চাইতে গিয়ে ওই মারপিট শুরু হয়ে গেছে। তারপরে তো মাথায় কি দিয়ে বেড়েছে, মারার পরে তো অজ্ঞান হয়ে পড়ে গেছে, নাক মুখ থেকে রক্ত দেওয়ার পরে তখন হসপিটালে নিয়ে এসে বুলবুলি ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছে মালদা। মারা গেছে। কত টাকা পেত ভাই? 7000 টাকা। কিসের টাকা? কাজের টাকা। ও নিয়ে গেছিল ভাইকে কাজ করাবার জন্য। বলছি, যে মেরেছে তার বিরুদ্ধে থানায় জানিয়েছেন? ও থানায় ভর্তি আছে তো। পুলিশ জানিয়েছে? হ্যাঁ, ঢুকিয়ে দিয়েছে। এখন নিয়ে নেবার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর।
অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়, পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদার মানিকচকের ভূতনির দক্ষিণ চণ্ডীপুরের কাটাবাঁধ এলাকায় পাকাপোক্ত সেতু নির্মাণে উদ্যোগী হল রাজ্য সরকার। উদ্যোগের অঙ্গ হিসেবে 2.5 কোটি টাকা বরাদ্দে দ্রুত শুরু হবে স্থায়ী সেতু নির্মাণের কাজ। সেই কাজ শুরুর প্রাক্কালে আপাতত মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে মঙ্গলবার কাঁটাবাঁধ এলাকায় অস্থায়ীভাবে যোগাযোগ ব্যবস্থা সচল করতে উদ্যোগী হয় সেচ দপ্তর। মঙ্গলবার সেই অস্থায়ী কাজ সহ পাকাপোক্ত সেতু নির্মাণের কাজের রূপরেখা তৈরি করতে ভূতনির কাঁটাবাঁধ এলাকা পরিদর্শন করেন রাজ্য সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক। সঙ্গে ছিলেন জেলা সেচ দপ্তরের আধিকারিক শুভঙ্কর গুড়িয়া সহ অন্যান্যরা। তারা এলাকা পরিদর্শন করেন। পরে পাকাপোক্ত সেতু নির্মাণ প্রসঙ্গে রাজ্য সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ভূতনির কাঁটাবাঁধ এলাকায় স্থায়ী সেতু নির্মাণে 2.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সেই বরাদ্দকৃত অর্থে দ্রুত কাজ শুরু করবেন। কাজের সময়সীমা ধরা হয়েছে 3 মাস, তবে আশা করছেন 2 মাসের মধ্যেই কাজ শেষ করতে পারবেন। এই কাজটা প্রতীক্ষা করতে হয়েছে। এটা ড্রয়িং ডিজাইন কলকাতায় আমরা স্পেশাল ডিজাইন করেছি এবং এই কাজটা অনুমোদন হয়েছে। অত্যন্ত দ্রুততার সঙ্গে আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী ওনার অনুপ্রেরণা এবং উৎসাহ, ওনাদের অনুপ্রেরণা উৎসাহতে আমরা দ্রুত শুরু করতে পেরেছি। এটা 3 মাস টাইম দেওয়া আছে, তবে আমাদের টার্গেট 2 মাসের মধ্যে এটা শেষ করব। আপাতত মাধ্যমিক পরীক্ষা চলছে, যোগাযোগের ভয়ানক অসুবিধা হচ্ছে। আমরা দেখেছি যখন নৌকো করে যেত, আপনারা এখানে লোকাল জনপ্রতিনিধিদের তরফ থেকে একটা ছোট একটা ফ্লোটিং ব্রিজ বলি আমরা, ফ্লোটিং ব্রিজ করে দিয়েছেন। আমরা আজকে বিকেলের মধ্যে, অন্তত মাধ্যমিক চলছে, আজকে বোধহয় সেকেন্ড ডে, আজকে বিকেলের মধ্যে একটা যোগাযোগ ব্যবস্থা আমরা করে দেবো, যাতে করে টোটো শোটো ইত্যাদি করে মানুষের যাতায়াতটা আরও সুন্দর হতে পারে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে মালদায় এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। চায়ে পে চর্চায় অংশ নিয়ে বিভিন্ন ইস্যুতে বিঁধলেন তৃণমূলকে। সুজাপুরের পর মোথাবাড়িতে গেলেন তৃণমূলের রাজ্যসভার চিফ হুইপ। খতিয়ে দেখলেন এসআইআর পর্বের সাংগঠনিক কর্মকাণ্ড। মোথাবাড়ি বিধানসভায় কংগ্রেস দলে ভাঙন ধরাল তৃণমূল। যুব কংগ্রেস ছেড়ে অনেকেই যোগ দিলেন তৃণমূলে। দাদনের টাকা চাইতে গিয়ে পরিযায়ী শ্রমিক খুনের অভিযোগকে ঘিরে শোরগোল হবিপুর থানা এলাকায়। এখনকার মতো সবার খবর এই পর্যন্ত। পরবর্তী সবার খবর ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।